বাহিনী জান দেব, জুলাই দেব না। বন্ধুরা আমার, আপনাদেরকে জানাতে চাই, ছোটবেলা থেকে শেখানো হয়েছে তিন পাশে ভারত, এক পাশে বঙ্গোপসাগর, ডুবে মরা ছাড়া আমাদের নাকি গতি নাই। আমরা আপনাদেরকে জানাতে চাই, 18 কোটি মানুষ নিয়ে আমরা এইবার বঙ্গোপসাগরে নামবো ইনশাআল্লাহ। এই বঙ্গোপসাগর থেকে সমুদ্র সেচে আমরা ইন্দোনেশিয়া যাব, মালয়েশিয়া যাব, শ্রীলঙ্কা যাব, মালদ্বীপ যাব। এই সমুদ্র থেকে আমরা সারা বিশ্বকে সংযুক্ত করবো ইনশাআল্লাহ। এই সমুদ্র আমাদের দুর্বলতা নয়, এই সমুদ্র আমাদের শক্তি। ভারতকে বলতে চাই, যদি প্রভুত্ব বাদ দিয়া, যদি দাদাগিরি বাদ দিয়া প্রতিবেশী হতে চাও, দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গণহত্যার জন্য তওবা করো, জুলাইকে স্বীকৃতি দাও, স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করো। আমরা তোমাদের 7 সিস্টার্সের পরিবহনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর যদি দাদাগিরি করো, যদি প্রভুগিরি করো, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আগের মতো ষড়যন্ত্র করো, মনে রেখো বাংলাদেশ কিন্তু এশিয়ার একা না। বাংলাদেশের যদি একটা গুলি চলে, 10টা গুলি চলবে। বন্ধুরা আমার, ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে আমরা খবর পেয়েছি পার্বত্য অঞ্চলে 66 জনের অধিক ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়েছে। এই অনুপ্রবেশকে আমরা কোনো কিছুকে বিচ্ছিন্ন মনে করছি না। আমরা ব্যক্তিহীন ভাষায় বলতে চাই, জুলাই বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন কোনো দখলদারকে ছেড়ে দেওয়া হবে না। বন্ধুরা আমার, এইখানে যত বিষয় তৈরি করা হোক, জুলাইয়ের বিচার ইস্যুকে সরানো যাবে না। অত দ্রুত মানে আগামী 36 জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। পিলখানা গণহত্যার বিচার করতে হবে, ছাত্র গণহত্যার বিচার শুরু করতে হবে। বন্ধুরা, 50-এর অধিক ছাত্র জনতার যারা এই জুলাই স্পিরিটকে নিজের জীবনের চেয়ে বেশি ধারণ করে, এইখানে আজকে আমরা একত্রিত হয়েছি। এতদিন আমরা নামে নামে ভিন্ন ভিন্ন ভাইয়েরা ঢাকার এক এক বাড়িতে রাজপথে কথা বলবার চেষ্টা করেছেন। 9 মাস এই সরকারের হাতে ধরে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করেছি। আপনি যতটা